বন্ধুরা, এই প্রচণ্ড গরমে প্রাণ জোড়াতে পাকা আম দিয়ে খুব সহজভাবে ও কম পরিশ্রমে বানিয়ে নিন মন প্রাণ ঠান্ডা করা ও দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি একদম ক্রিমের মতো এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে। এত সহজ আর হেলদিভাবে বাড়িতে তৈরি করে নিলে বাইরে থেকে চড়া দামে কেনার আর কোনো প্রয়োজনই হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন একটা জায়গা নিয়েছি আর তার ভেতরে নিয়েছি খানিকটা জল। এরপরে আমি দেখুন দিয়ে দিচ্ছি 3টে আম। আর বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য একটু ভালো কোয়ালিটির আম নেবেন। যেমন ধরুন হিমসাগর বা ল্যাংড়া এরকম ধরনের যদি আমগুলো নেন তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে, কারণ এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। চিনির পরিমাণটা কিন্তু কম লাগবে। প্রথমে আমগুলো দেখুন খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এরপর দেখুন আমগুলো ধোয়া হয়ে গেছে, আমি এটা একটু অন্য জায়গায় তুলে নিচ্ছি। আর এরপরে আম কেটে নিতে হবে। প্রথমে দেখুন আমি একটা আম নিয়ে নিয়েছি আর বোটার অংশটা দেখুন কেটে বাদ দিয়ে দিলাম। আর সাইড থেকে দুটো টুকরো আমি এভাবে কেটে নিচ্ছি। আর এরপরে এই আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে দেখুন ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এভাবে দেখুন লম্বা লম্বা করে টেনে দিচ্ছি। আর এরপর দেখুন টুকরোটা ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি আবারও দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে দেখুন বেশ ছোটো ছোটো সুন্দর করে টুকরোগুলো কাটা যায় আর মাপগুলোও সমান হয়। তবে আমি এখানে ছুরি দিয়ে দেখালাম, যার যেভাবে সহজ হবে সেভাবেই কেটে নেবেন। পারলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, কোনো রকমেরই অসুবিধে নেই। দেখুন আমি প্রথমে একটা আম এভাবে কেটে রেডি করে নিলাম। এগুলো আমি একটা বাটির মধ্যে দেখুন সাইডে একটু সরিয়ে রাখছি। আর বাকি যে আম দুটো রয়েছে এই আম দুটো দেখুন আমি সাইড থেকে টুকরো করে নিচ্ছি। তবে এটা কিন্তু ছোট ছোট টুকরো করে কাটার কোনো রকম দরকার পড়বে না। এটা একটু আমের পাল্প আমি রেডি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নেব। আর ছাঁকনির মধ্যে এক একটা টুকরো ঘষে নিলেই কিন্তু খুব ইজিলি আমের পাল্প বের করে নেওয়া যাবে। আর যদি আমের মধ্যে কোনো আমে যদি আঁশ থেকে যায়, এক একটা আমে আঁশ থাকে, সেই আঁশটাও কিন্তু খুব সহজেই বাদ হয়ে যাবে। আবার অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানান যে ওনাদের মিক্সি নেই, আমি সেই জন্য একটু ছাঁকনি দিয়ে দেখালাম যাতে সবাই করে নিতে পারে। দেখুন আমের পাল্প কত ইজিলি দেখুন রেডি হয়ে গেল। আর ছিবড়ের একটু যদি অংশ থেকে যায় সেটাও দেখুন বাদ হয়ে যাবে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। আর এরপরে আমি দেখুন একটা জায়গা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম টক দই। আর এই টক দইটা কিন্তু একদম ফ্রেশ দিয়ে করবেন, তবেই কিন্তু রেসিপিটা সুন্দর তৈরি হবে। অনেক সময় ঘরে আমাদের হয়তো 2-3 দিনের পুরনো টক দই হয়তো থেকে যায়, সেটা কিন্তু টক হয়ে যায়। সেটা ঘরে রেখে দিলে কিন্তু দইটা টক হয়ে যায়। সেই জন্য একদম ফ্রেশ দোকান থেকে কিনে নিয়ে এসেই কিন্তু এই রেসিপিটা বানাবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এতে টক ভাব কম থাকবে। এখানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু তাও দিতে পারেন। এরপর দেখুন আমি নিয়েছি একটা ডালকাটা দিয়ে খুব ভালো করে আমি টক দই ফেটিয়ে নেব। চাইলে কিন্তু এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে ডালকাটা দিয়ে দেখাচ্ছি। এভাবে দেখুন ঘুরিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেটানো হবে। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দেখবেন এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবেই কিন্তু টক দইটাকে রেডি করে নিতে হবে। আমি দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা ক্রিমের মতন হলে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন এখানে কিন্তু আমি কোনো রকমের জল দিইনি, জল ছাড়াই কিন্তু এভাবে রেডি করেছি। আর এখানে 1 চামচ গোলাপ জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই 1 চামচ গোলাপ জল দিতে পারেন, অসাধারণ একটা ফ্লেভার আসবে। বা চাইলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে গোলাপ জল দিয়েছি, অসাধারণ একটা ফ্লেভার এসেছে এখান থেকে। এখন এটাও আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। দেখুন আমি এটা 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। সুন্দর একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও বেশিক্ষণও করতে পারেন। এরপর দেখুন আমি এখান থেকে অল্প একটু
দইয়ের মিশ্রণ তুলে রাখলাম, এটা পরে কাজে লাগবে। এখন আমের যে পাল্পটা তৈরি করেছিলাম সেটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি, আর এখান থেকেও অল্প একটু আমের পাল্প আমি রেখে দেব, এটাও পরে কাজে লাগবে। এখন দেখুন দইয়ের সাথে আমের পাল্প দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল, আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর ক্রিমের মতো। এরপর দেখুন আমি এখানে কয়েকটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে একে একে আমি এই মিশ্রণ দিয়ে গ্লাসগুলো রেডি করে নেব। প্রথমে দেখুন আমের পাল্প যেটা আমি আলাদা করে একটু রেখে দিয়েছিলাম, সেই আমের পাল্প দেখুন প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে যে দইয়ের মিশ্রণটা তুলে রেখেছিলাম আলাদা করে, সেটা দেখুন গ্লাসের গায়ে একটু এভাবে দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এখন আমি দিয়ে দেবো কয়েক টুকরো আম, তার উপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। আর এরপরে আমের পাল্প আর দইয়ের যে আমি মিশিয়েছিলাম, যে মিশ্রণটা রেডি করেছিলাম, সেটা দেখুন দিয়ে গ্লাসটা ভর্তি করে নেব। এরপরে এখানে পেস্তার কুচি একটু উপরে দিয়ে দিচ্ছি, আর আমের কয়েকটা টুকরো একটু দিয়ে দেব, আর যে দইয়ের মিশ্রণটা একটু তুলে রেখেছিলাম সেটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এরপরে বাকি গ্লাসগুলো ঠিক আমি একইভাবেই রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন বাকি গ্লাসগুলো ঠিক আমি একইভাবেই রেডি করে নিয়েছি, আর এখন উপর থেকে দেখুন একটু সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে নিলে যেমন সুন্দর দেখতে লাগে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। কত সহজভাবে কম উপকরণে কিন্তু এত সহজেই যদি বাড়িতে এভাবে আপনারা ম্যাঙ্গো লস্যি যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার আর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আর এত সহজভাবে ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য গরমের মধ্যে কিন্তু রান্নাঘরেও কিন্তু ঢুকতে হবে না, আপনারা ফ্যানের হাওয়ায় বসেই কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি যে সমস্ত উপকরণগুলি দিয়ে তৈরি করলাম এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর যে সকল বন্ধুদের যদি কোনো বন্ধু থেকে থাকেন হয়তো ডায়াবেটিক রয়েছেন, আপনারা আপনাদের শরীর বুঝে আপনারা চিনির ব্যবহার করবেন। যদি চিনি না খান তাহলে চিনি না দেবেন, আপনারা নিজেদের শরীর বুঝে আপনারা রেসিপি তৈরি করবেন। এরপর দেখুন সমস্ত গ্লাসগুলো আমি ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। আর এই প্রচণ্ড গরমে এক গ্লাস যদি এরকম ক্রিমি একদম লস্যি যদি খাওয়া যায়, হাতের কাছে থাকে, মন প্রাণ কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। বাড়িতে যদি গেস্ট এসে যায় তাকেও কিন্তু আপনারা খুব ইজিলি এটা পরিবেশন করতে পারেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে উঠবে। এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কি দেখে ভালো লাগছে তো আজই ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। কি এক্ষুনি খেতে ইচ্ছে করছে তো আজই ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।